জিতবে এবার নৌকা গান গেয়ে ভাঙা হলো রাজশাহী কলেজে শেখ মুজিবের মোরাল। এদিকে হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের সংসদে আলোচনা। জানাবো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী শাওন গ্রেফতার, গ্রামের বাড়িতে আগুন, বিক্ষুব্ধ ছাত্র জনতার। এদিকে শেখ হাসিনার বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ, বললেন সার্জিস। এবং সর্বশেষ জানাবো বছরের শেষে হতে পারে নির্বাচন, নির্বাচিতরা পাবেন শক্তিশালী ভিত্তি, বললেন ডক্টর ইউনূস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। জিতবে বা নৌকা গান গেয়ে ভাঙা হলো রাজশাহী কলেজে শেখ মুজিবের মোরাল। শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন, জয় বাংলা, জিতবে এবার নৌকা, এই গান বাজছে সাউন্ড বক্সে। তার তালে তালে ছাত্র জনতার নাচানাচি। আর একটু একটু করে এক্সকাভেটর দিয়ে ধাক্কা দেওয়া হচ্ছে রাজশাহী কলেজে শেখ মুজিবুর রহমানের মোরালটিকে। 3 ধাক্কাতেই 25 ফুট উঁচু মোরালটি মাটিতে লুটিয়ে পড়ল। ছাত্র জনতার মুখে তখনও ওই গান, জিতবে এবার নৌকা। রাজশাহী কলেজ প্রাঙ্গণে এভাবেই শেখ মুজিবুর রহমানের মোরাল ভাঙা হয়। 2019 সালে রাজশাহী কলেজ কর্তৃপক্ষ 10,20,000 টাকা ব্যয় করে 25 ফুট উঁচু ও 22 ফুট প্রস্থের এই মোরালটি নির্মাণ করে। গত 5ই আগস্ট আওয়ামী সরকারের পতনের দিন মোরালটি আংশিক ভেঙে রাখা হয়েছিল। তখন কলেজ কর্তৃপক্ষ এর উপরে একটি কাপড় ঝুলিয়ে দিয়েছিল। সকাল থেকে ছাত্র জনতার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় দুপুর 12টার সময় রাজশাহী কলেজে মোরালটি ভাঙা হবে। নির্ধারিত সময়ে কয়েকশো শিক্ষার্থী মোরালটির সামনে গিয়ে স্বৈরাচার বিরোধী নানা স্লোগান দিতে থাকেন। একজন ছাত্র মোরালের ঠিক মুখের উপরে একটি পেরেক গাঁথেন, আরেকজন তার সঙ্গে কয়েক জোড়া স্যান্ডেল ঝুলিয়ে দেন। একজনের কাঁধে উঠে আরেকজন স্যান্ডেলগুলোকে আরো উপরে তুলে দেন। এরপর বাঁশের লাঠি দিয়ে ক্রমাগত মোরালটিতে বাড়ি দিতে থাকেন, কিন্তু শেষ পর্যন্ত বাঁশটি ফেটে যায়। এরপর সবাইকে অপেক্ষা করতে বলা হয় যে এক্সকাভেটর আসছে। এ সময় একদল ছাত্র মোরালটির নিচে দাঁড়ান। তাদের একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কণ্ঠ নকল করে বক্তব্য দিতে থাকেন। ছাত্ররা তা নিয়ে চরম হাস্যরস করতে থাকেন। পরে বেলা 1:57 রাজশাহী কলেজের পশ্চিম পাশের গেট দিয়ে এক্সকাভেটরের ভেতরে ঢুকে তার উপরে চড়ে শিক্ষার্থীরা পতাকা নিয়ে নাচানাচি করেন। এক্সকাভেটরে এসে মোরালের গায়ে একটু একটু করে ধাক্কা দিতেই 1 মিনিটের মধ্যে মোরালটি মাটিতে ভেঙে পড়ে। ঘড়িতে তখন বেলা 2:03। ছাত্ররা তার উপরে চড়ে নাচানাচি শুরু করেন। হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের সংসদে আলোচনা। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেওয়া শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে আলোচনা হয়েছে দেশটির সংসদে। রাজ্যসভার সদস্য ডক্টর জন ব্রিত্তা সংসদে এই আলোচনা তোলেন। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং এর কাছে ব্রিত্তা জানতে চায় বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে কিনা। যদি চেয়ে থাকে তাহলে কি কারণে তাকে ফেরত চেয়েছে এবং ভারত সরকার এই বিষয়ে প্রতিক্রিয়া কি। জবাবে কীর্তি বলেন, শেখ হাসিনা প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধের জবাব দেয়নি ভারত। ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে সেখানে অবস্থান করছেন হাসিনা। দেশটিতে বসেই তিনি বাংলাদেশের পরিস্থিতি অস্থির করে তোলার চেষ্টা করছেন বলে অভিযোগ করছে ঢাকা। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হত্যা মামলায় তাকে গ্রেফতার পরোয়ানা জারি করেছে আদালত। প্রায় 300 মামলায় শেখ হাসিনার বিচার চলার মধ্যে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে গত 23শে ডিসেম্বর ভারত সরকারকে কূটনৈতিক পত্র পাঠায় অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে কীর্তিবর্ধন সিং বলেন, 2024 সালের 5ই আগস্ট ভারতে চলে আসা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে বাংলাদেশ, কিন্তু এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি। এদিকে বাংলাদেশের অবস্থান সম্পর্কে ভারতকে পরিষ্কারভাবে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শেখ হাসিনাকে বিচারিক প্রক্রিয়ার জন্য ফেরত চান, এ কথা তিনি দেশটিকে স্পষ্ট করেছেন। অন্তর্বর্তী সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা ও অন্যদের ভারত থেকে ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী শাওন গ্রেফতার, গ্রামের বাড়িতে আগুন, বিক্ষুব্ধ ছাত্র জনতার। অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা শাখা। ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আজ রাতে গ্রেফতার করা হয়েছে শাওনকে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।
এদিকে সন্ধ্যায় মেহের আফরোজ শাওন জামালপুর সদর উপজেলার নুরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। শেখ হাসিনার বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ, বললেন সার্জিস। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আমার শত শত ভাইদের হত্যা করে খুনি হাসিনা ভারতে বসে ভিডিও কনফারেন্সে নির্লজ্জের মতো বক্তব্য দেয়। শত শত মানুষ হত্যা করে, গুম করে, খুন করে আবার নির্লজ্জের মতো বিচার চায়। খুনি হাসিনার অবশ্যই বিচার হবে, তাকে এনে এই বাংলাদেশে বিচার করা হবে। তার ওই বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ। সার্জিস আলম বলেন, যত দ্রুত শহীদ পরিবারের সহায়তার ব্যবস্থা করা যেত ততটা তাড়াতাড়ি হচ্ছে না। শহীদ পরিবারের সদস্যরা রাস্তায় নেমে এসেছেন, এটা আমাদের জন্য লজ্জাজনক। শুক্রবার আমরা শহীদ পরিবারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবো। রোববার তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদিন তারা নিজেদের দাবি দাওয়া তুলে ধরবেন। সার্জিস আলম বলেন, এই সরকার যদি শেখ হাসিনাও তার দোসরদের বিচার করতে না পারে তাহলে এটি হবে এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। আমরা সরকারের কাছ থেকে দাবি আদায় করে নেব। সরকারকে শহীদ পরিবারের প্রতিটি যৌক্তিক দাবি পূরণ করতেই হবে। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে আজ সকাল 11:15টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। পরে সার্জিস সেখানে গেলে সন্ধ্যা 6:30টায় অবরোধ তুলে নেন শহীদ স্বজনরা। তাদের 5 দাবি হলো, প্রতিটি হত্যার বিচারের লক্ষ্যে আসামিদের দ্রুত গ্রেফতার 10 দিনের মধ্যে নিশ্চিত করতে হবে। শহীদ ও আহত ভাইদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। শহীদ পরিবারের দ্রুত পুনর্বাসন ব্যবস্থা করতে হবে। শহীদ পরিবারের সঙ্গে আলোচনা করে ন্যায্য সম্মান দিতে হবে এবং শহীদ পরিবারের মাসিক সম্মানের ব্যবস্থা করতে হবে। পরিবারগুলোর অভিযোগ, তারা গত কয়েক মাস ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার চেষ্টা করে আসছেন, তবে তাদের সেই সুযোগ দেওয়া হচ্ছে না। জুলাই গণহত্যায় চলমান বিচারিক কার্যক্রমের সমালোচনা করে শহীদ পরিবারগুলো বিষয়টিকে সার্কাস বলেও অভিহিত করেছেন। তারা জানান, মারাত্মক ক্র্যাকডাউনের আদেশ দানকারী এবং পরিকল্পনা বাস্তবায়নকারী অনেকেই এখনো বিচারের সম্মুখীন হয়নি। বছরের শেষে হতে পারে নির্বাচন, নির্বাচিতরা পাবেন শক্তিশালী ভিত্তি, বললেন ডক্টর ইউনূস। চলতি বছরের শেষ দিকে জাতীয় সংসদের নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশনকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ডক্টর ইউনূস আরও জানান, তিনি নিশ্চিত করতে চান বাংলাদেশ তার নিজ পায়ে দাঁড়াবে এবং আরও শক্তিশালী হবে। এছাড়া যারা নির্বাচনে নির্বাচিত হবে তারা কাজ করার জন্য শক্তিশালী ভিত্তি পাবে বলেও মন্তব্য করেন তিনি। ডক্টর ইউনূস বলেন, যখন আমরা ক্ষমতায় এসেছিলাম ওই সময়ের পরিস্থিতি বলেন, আমি মনে করি আমরা অনেক দূরে এগিয়েছি, কারণ এটি একটি বিধ্বস্ত সমাজ, বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত রাজনৈতিক ব্যবস্থা, বিচারিক ব্যবস্থা। নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচন সবচেয়ে দ্রুত সময় হতে পারে এই বছরের শেষ দিকে। যখন নির্বাচন হবে, যারা নির্বাচিত হবে তারা কাজ করার জন্য শক্তিশালী একটি ভিত্তি